নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে গল্প বলার আসরে গল্প শুনব গোপালের ঘরে চুরি। গোপাল ভাঁড়ের মজার ও শিক্ষণীয় গল্প। এক মধ্যরাতে গোপালের ঘরে চুরি করতে আসা এক চোর, আর ঠিক সেই সময় ঢুকে পড়ল একদল ডাকাত। গোপাল ও তার স্ত্রীর উপস্থিত বুদ্ধি কিভাবে সবাই বাঁচল, জানুন আজকের গল্পে সেই কাহিনী। সবাইকে নমস্কার জানিয়ে আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই এবং চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধও জানাই। তাহলে গল্প শুরু করা যাক। গোপাল ভাঁড় তখনও সেই তাহার পাকা বাড়ি তৈরি করতে পারেনি। মাটির দেওয়াল, টালির ছাউনি। গ্রামের চোরেরা সাধারণত শীত কেটে বা টালি সরিয়ে ঘরে নেমে মালপত্র নিয়ে পালিয়ে যেত সেই সময়। এরকমই এক মধ্যরাতে এক চোর গোপালের ঘরের সেই ছাদের টালি, সে চালার টালি উঠিয়ে টালি সরাতে শুরু করলো। তার ইচ্ছা গোপালের ঘরে চুরি করবে। গোপাল এবং তার স্ত্রী তখনও ঘুমায়নি, জেগেছিল রাত্রিবেলায়। চোরটা একটি টালি সরিয়ে নিচে নামার আগেই গোপাল এবং তার স্ত্রী সেটা টের পেয়ে গেল। গোপাল তখন মনে মনে বুদ্ধি আটল কি করে চোরকে সাহায্য করা যায়। গোপাল বুদ্ধি করে তার বউকে বলল, তুমি কি আমার টাকা পয়সা গয়নাকাটি সব নেবে? তাহলে আমি সেগুলি পেছনের বাগানে লুকিয়ে রেখেছি, সেখান থেকে নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। এই ফাঁকে গোপাল পিছনের দরজা খুলে বাগানে চলে গেল। তৎক্ষণাৎ সামনের দরজা দিয়ে একদল ডাকাত দরজা ভেঙে গোপালের ঘরে ঢুকে গেল। চোর তো সেই তালের উপরই বসে আছে। গোপালের স্ত্রী বুদ্ধি করে ডাকাতদের বলল, আমার স্বামী না ঘরের চালের উপর বসে আছে, ওর কাছে সব টাকা পয়সা, চাবি, ঘরের সব কিছু ওর কাছেই আছে, আমার কাছে কিছু নেই গো। গোপালের স্ত্রী এমন নিরুপায় হয়ে অভিনয় করল। ডাকাতরা অবিলম্বে সেই লোকটাকে, মানে চোর লোকটাকে টালির চাল থেকে নামিয়ে চাবির জবাব চাইল। কোথায় রেখেছিস চাবি, আমাকে দে। চোররা নিজেরাই বলল, অনুনয় বিনয় করলে, আমি তো বাড়ির মালিক নই, আমি তো নতুন লোক। কিন্তু ডাকাতরা সেই কথা বিশ্বাস করলো না, তাকে বেদম মারধর করতে শুরু করলো। এই ফাঁকে গোপাল গ্রামবাসীদের জড়ো করে বাড়ির কাছে এসে ডাকাতদের ভয় দেখায়। ডাকাতরা পালিয়ে যায়। চোরটাকে প্রায় হত্যা করতে যাচ্ছিল ডাকাতরা। তখন গোপালের স্ত্রী বাধা দিয়ে বলল, ওর কারণে আজ আমরা বেঁচেছি গো, ওকে মারতে দিও না। পরে গোপাল আর গোপালের গ্রামের লোকরা চোরটাকে গরম দুধ খাইয়ে শক্ত করে কিছু টাকা দিয়ে তাকে সৎ পথে চলার পরামর্শ দিয়ে ছেড়ে দিল। এই যাত্রায় গোপাল এবং গোপালের বউ বেঁচে গেল। গল্পের নৈতিক শিক্ষা, উপস্থিত বুদ্ধি অনেক সময় জীবন বাঁচায়। মন্দ কাজের ফল ভয়ানক হয়। সৎ পথে ফেরাতে মানুষের সহানুভূতি ও সুযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। গোপালের উপস্থিত বুদ্ধি আমাদের শেখায়, ভয়ের বদলে বুদ্ধি লাগাও। পছন্দ হলে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল। আর গল্প অনেকক্ষণ ধরে চলার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো।